নমস্কার, মহুয়া বার্তা ইউটিউব চ্যানেল মহাভারতের ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব পাণ্ডবদের দিগ্বিজয়। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। পাণ্ডবদের দিগ্বিজয়। বৈশম্পায়ন বললেন, জন্মেজয়, একদিন অর্জুন ধর্মরাজ যুধিষ্ঠিরকে বললেন, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি দিগ্বিজয়ে বেরিয়ে পড়ি এবং আপনার জন্য পৃথিবীর সকল রাজার কাছ থেকে কর আদায় করে নিয়ে আসি। যুধিষ্ঠির অর্জুনকে উৎসাহ দিয়ে বললেন, অবশ্যই, তোমার নিশ্চিত বিজয় লাভ হবে। যুধিষ্ঠিরের অনুমতি লাভ করে চার ভাই দিগ্বিজয়ের জন্য রওনা হলেন। জন্মেজয়, যদিও চার ভাই একই সময়ে চতুর্দিকে বিজয় লাভ করেছিলেন, তবু আমি তোমাকে তাদের বর্ণনা একে একে শোনাব। জন্মেজয়, অর্জুন উত্তর দিকে জয় করার ভার নিয়েছিলেন। তিনি সাধারণভাবেই প্রথমে আনর্ত, কালকূট এবং কুলিন্দ দেশ জয় করে সৈন্য সহ সুমণ্ডল রাজাকে পরাজিত করলেন। সুমণ্ডলকে সঙ্গী করে শাকলদ্বীপ এবং প্রতিবিন্ধ পর্বতের রাজাদের পরাজিত করলেন। সাত দ্বীপের রাজাদের মধ্যে শাকলদ্বীপবাসীরা প্রচন্ড যুদ্ধ করল, কিন্তু অর্জুনের বাণের মুখে তাদের হার স্বীকার করতে হল। তাদের সহায়তায় অর্জুন প্রাগজ্যোতিষপুরে আক্রমণ চালালেন। সেখানকার প্রতাপশালী রাজা ভগদত্ত, তার পক্ষে কিরাত, চীন ইত্যাদি অনেক সামুদ্রিক দেশের লোক ছিলেন। 8 দিন ভয়ঙ্কর যুদ্ধ হবার পরেও অর্জুনের উৎসাহ পূর্ববৎ দেখে ভগদত্ত হেসে বললেন, মহাবাহু অর্জুন, তোমার পরাক্রম তোমারই যোগ্য। তুমি তো দেবরাজ ইন্দ্রের পুত্র। ইন্দ্রের সঙ্গে আমার মিত্রতা আছে, আর আমিও তার তুলনায় কম বীর নই। তাই আমি আর তোমার সঙ্গে যুদ্ধ করব না। পুত্র, আমি তোমার ইচ্ছা পূর্ণ করব, বলো কি চাও। অর্জুন বললেন, রাজন, কুরু বংশ শিরোমণি সত্য প্রতিজ্ঞ ধর্মরাজ যুধিষ্ঠির রাজসুযজ্ঞ করতে আগ্রহী। আমার একান্ত ইচ্ছা যে তিনি চক্রবর্তী সম্রাট হন। আপনি তাকে কর প্রদান করুন। আপনি আমার পিতা ইন্দ্রের মৃত্য এবং আমার হিতৈষী, তাই আমি আপনাকে তো আদেশ দিতে পারি না। আপনি বন্ধু ভাবেই ওকে উপহার দিন। ভগদত্ত বললেন, অর্জুন, ধর্মরাজ যুধিষ্ঠিরও তোমার মতো আমার প্রিয় পাত্র। আমি তোমার ইচ্ছা পূর্ণ করব। আর কিছু বলার থাকলে বলো। বীর অর্জুন তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রওনা হয়ে গেলেন। অর্জুন কুবের সুরক্ষিত উত্তর দিকে অগ্রসর হয়ে পর্বতের অভ্যন্তর, বাহিরের এবং আশেপাশে সব স্থান অধিকার করে নিলেন। উলুক দেশে রাজা বৃহন্ত ভীষণ যুদ্ধ করে পরাজয় স্বীকার করে অর্জুনের শরণ নিলেন। অর্জুন তার রাজ্য তাকেই সমর্পণ করে তার সাহায্যে সেনাবিন্দুর দেশ আক্রমণ করে তাকে রাজ্যচ্যুত করলেন। তারপর ক্রমশ মোদাপুর, বামদেব, সুদামা, সুশঙ্কুল এবং উত্তর উলুক দেশগুলির রাজাদের বশীভূত করে পঞ্চগন্ধের নিজের বশে আনলেন। তিনি পৌরব নামক রাজা এবং পাহাড়ি হানাদার এবং স্ম্লেচ্ছ, যারা 7 প্রকারের ছিল, তাদেরকেও জয় করলেন। কাশ্মীরের বীর ক্ষত্রিয় এবং দশমণ্ডলের অধ্যক্ষ রাজা লোহিত তার অধীনতা স্বীকার করলেন। ত্রিচার্ত, দারু এবং কোক নদের নরপতিগণ নিজেরাই অধীনতা স্বীকার করলেন। অর্জুন অভিসারী অধিকার করে উরগ দেশের রাজা রোচমানকে হারালেন এবং বাহলিক বীরদের নিজের অধীন করে দরদ, কম্বোজ এবং ঋষিকদেশকে নিজের অধীন করলেন। ঋষিক দেশ থেকে টিয়া পাখির পেটের মতো সবুজ রঙের 8টি ঘোড়া নিলেন। নিকুট এবং সম্পূর্ণ হিমালয়ে বিজয় পতাকা উড়িয়ে ধবলগিরির ওপরে সেনাদের ছাউনি করলেন। ক্রমশ অর্জুন কিম পুরুষ বর্ষের অধিপতি দ্রুমপুত্র এবং হাটক দেশের রক্ষক গুজ্জকদের হারিয়ে মানস সরোবর পৌঁছলেন। সেখানে তিনি ঋষিদের পবিত্র আশ্রমগুলি দর্শন করলেন।
ওখান থেকে হাটক দেশের আশেপাশের প্রান্তগুলিও অধিকার করলেন। তারপর অর্জুন উত্তরে হরিবর্ষকে জয় করতে চাইলেন, কিন্তু সেখানে প্রবেশ করতেই সেখানকার বিশালাকায় বীর দ্বাররক্ষক এসে প্রসন্নভাবে জিজ্ঞাসা করল, আপনি নিশ্চয়ই কোনো অসাধারণ ব্যক্তি, কেননা এখানে কেউ সহজে পৌঁছতে পারে না। আপনি এখানে এসেছেন, এতেই বিজয় লাভ করেছেন। এখানকার কোনো বস্তুই মনুষ্য শরীরে দেখা যায় না, অতএব দিগ্বিজয়ের কথা ওঠে না। আমরা আপনার উপর প্রসন্ন। আপনার কোনো কাজ থাকলে বলুন। অর্জুন হেসে বললেন, আমার জ্যেষ্ঠ ভ্রাতা ধর্মরাজ যুধিষ্ঠিরকে চক্রবর্তী সম্রাট করার উদ্দেশ্যে আমি দিগ্বিজয়ে বার হয়েছি। তোমাদের এখানে যদি মানুষের আসা যাওয়া নিষিদ্ধ হয়, তাহলে আমি ভেতরে ঢুকবো না। তোমরা শুধু কিছু কর দিয়ে দাও। হরিবর্ষের লোকেরা অর্জুনকে কর বাবদ অনেক দিব্য বস্ত্র, অলঙ্কার, মৃগচর্ম ইত্যাদি দিলে। এইভাবে উত্তর দিকে বিজয় লাভ করে বীরবর অর্জুন মহান চতুরঙ্গিনী সেনা সহ অত্যন্ত আনন্দের সঙ্গে ইন্দ্রপ্রস্থে ফিরে এলেন। সমস্ত অর্থ সামগ্রী ধর্মরাজ যুধিষ্ঠিরকে সমর্পণ করে তার নির্দেশে নিজ মহলে প্রবেশ করলেন। জন্মেজয় অর্জুনের সঙ্গে ভীমও ধর্মরাজের অনুমতি নিয়ে বহু সৈন্য সহ পূর্ব দিকে রওনা হয়েছিলেন। দশার্ণ দেশে রাজা সুধর্মা বিনা অস্ত্রে ভীমের সঙ্গে বাহুযুদ্ধে অবতীর্ণ হন। ভীম তাকে পরাস্ত করে তার বীরত্বে সন্তুষ্ট হয়ে তাকে নিজের সেনাপতি করে নিলেন। তারা ক্রমশ অশ্বমেধ, পুলিন্দনগর ইত্যাদি অধিকাংশ প্রাচ্য রাজ্য অধিকার করলেন। চেদি দেশে রাজা শিশুপালের সঙ্গে তাকে যুদ্ধ করতে হয়নি। তার সঙ্গে আত্মীয় সম্পর্ক থাকায় ধর্মরাজের খবর পেয়েই তিনি কর দিতে স্বীকার করে নিলেন। তারপর ভীম কুমার দেশের রাজা শ্রেণীমানকে, কৌশল দেশের অধিপতি বৃহদবলকে এবং অযোধ্যাপতি ধর্মাত্মা দীর্ঘযজ্ঞকে অনায়াসে বশীভূত করলেন। তারপর উত্তর কৌশল, মল্লদেহ, হিমালয় তটবর্তী জলোদ্ভব দেশের প্রান্ত নিজের অধীন করলেন। কাশীরাজ, সুবাহু, সুপার্শ্ব, বাজেশ্বর, ক্রথ, মৎস্য এবং মলদ্দেশের বীরদের এবং বসু ভূমিকেও নিজের অধীনে আনলেন। উত্তর পূর্বের দেশগুলির মধ্যে মদধার, সোমধেয় এবং বৎস দেশকেও নিজ বশে আনলেন। ভর্গদেশের অধিপতি নিষাদরাজ এবং মণিমানের ওপর বিজয়প্রাপ্ত হয়ে দক্ষিণ মল্ল এবং ভগবান পর্বতের ওপরও তিনি নিজ শক্তি কায়েম করেন। শর্মক এবং বর্মকের ওপর বিজয় লাভ করে মিথিলা জয় করেন এবং সেখান থেকে কিরাত রাজাদেরও নিজ বশে আনেন। সূর্য, প্রসূর্য, দণ্ড, দণ্ডধার প্রমুখ নরপতিগণ অনায়াসে পরাজিত হন এবং গিরিব্রজ থেকে জরাসন্ধপুত্র সহদেবকে সঙ্গে নিয়ে মোদাচলের রাজাকে সংহার করে। পণ্ড্রক বাসুদেব এবং কৌশিক নদীর দ্বীপে বসবাসকারী রাজাও পরাজিত হলেন। বঙ্গদেশে রাজা সমুদ্রসেন, চন্দ্রসেন, কর্বটাধিপতি তাম্রলিপ্ত এবং সকল সমুদ্র তীরবর্তী ম্লেচ্ছগণও তার অধীনস্থ হলেন। এইভাবে নানা দেশে বিজয় লাভ করে ভীম লৌহিত্যের কাছে এলেন। সমুদ্র তট এবং সমুদ্রের মধ্যে থাকা ম্লেচ্ছগণ বিনা যুদ্ধেই তাকে নানা প্রকার হিরে, মতি, মাণিক্য, সোনা, রূপা, বস্ত্র ইত্যাদি প্রদান করেছিলেন। বহু ধন দিয়ে তারা ভীমকে সন্তুষ্ট করলেন। ভীম সমস্ত ধন নিয়ে ইন্দ্রপ্রস্থে ফিরে এলেন এবং অত্যন্ত প্রীতির সঙ্গে সমস্ত ধনরত্নাদি তার জ্যেষ্ঠ ভ্রাতা ধর্মরাজকে অর্পণ করলেন। জন্মেজয় সেই সময় অন্য ভ্রাতা সহদেবও বিশাল সৈন্যদল নিয়ে দিগ্বিজয়ের জন্য দক্ষিণে যাত্রা করেন। তিনি ক্রমশ মথুরা, মৎস্যদেশ এবং অধিরাজের অধিপতিদের বশে এনে করদ সামন্ত করে দেন। রাজা সুকুমার এবং সুমিত্রের পরে দ্বিতীয় মৎস্য এবং পট্টচরের জয় করেন ও বলপূর্বক নিষাদভূমি, গো শৃঙ্গ পর্বত এবং শ্রেণীমান রাজাকে নিজের অধীন করেন। নররাষ্ট্রের উপর বিজয় লাভ করার পরে তিনি কুন্তিভোজের উপর আক্রমণ করেন এবং কুন্তিভোজ সানন্দে ধর্মরাজের শাসন মেনে নেন। সহদেব তারপরে নর্মদার দিকে এগোলেন। উজ্জয়িনীর প্রসিদ্ধ বীর বিন্দু এবং অনুবিন্দুকে পরাজিত করে বশে আনেন।
নাটকীয় এবং হিরম্বককে পরাস্ত করে মারুত এবং মুঞ্জ গ্রাম অধিকার করেন। ক্রমশ তিনি অর্বুদ, বাতরাজ এবং পুলিন্দকে পরাজিত করে পাণ্ড্য নরেশকে পরাজিত করেন এবং কিষ্কিন্ধার বয়ন্ধ এবং দিব্যিদকে পরাজিত করে মাহিষ্মতির উপর আঘাত আনেন। ভয়ঙ্কর যুদ্ধের পর মহারাজ নীল তার করদ সামন্ত হওয়া মেনে নিলেন। আরও এগিয়ে তিনি ত্রিপুর রক্ষক এবং পৌরবেশ্বরকে বশীভূত করেন। স্বরাষ্ট্র দেশের অধিপতি কৌশিকাচার্য আকৃতিকে পরাজিত করে ভোজ কটককে রুক্মী এবং নিষদদের ভীষ্মকের কাছে দূত পাঠালেন। তারা শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কিত হওয়ার আনন্দের সঙ্গে সহদেবের নির্দেশ মেনে নিলেন। সেখান থেকে এগিয়ে সুরপারক, তালাকুট, দণ্ডক এবং সমুদ্রের মধ্যবর্তীদের নিজ অধীন করে স্ম্লেচ্ছ, নিষাদ, পুরুষাদ, কর্ণপ্রাবরণ এবং কালো মুখ সঙ্গক মানুষ এবং রাক্ষসদেরও পরাজিত করে। কুল্লাচল, সুরভিপট্টন, তাম্রদ্বীপ, রাম পর্বত তার বশীভূত হল। রাজা তিমিঙ্গিল, জঙ্গলাকীর্ণ কেরল, এক পদ বিশিষ্ট মানুষ এবং সঞ্জয়ন্তী নগর তার অধীন হল। পাশুণ্ড এবং করহাটকও বাদ গেল না। পাণ্ড, দ্রাবিড়, উণ্ড, কেরল, অন্ধ্র, তালবন, কলিঙ্গ, উষ্ট্রকর্ণিক, আটবিপুরী এবং আক্রমণকারী যবনদের রাজধানীও তার বশে এলো। সহদেব দূত মারফত লঙ্কায় খবর পাঠালে অত্যন্ত আনন্দের সঙ্গে বিভীষণ তা মেনে নিলেন। সহদেব এগুলি ভগবান শ্রীকৃষ্ণের মহিমা বলে মনে করলেন। সব জায়গা থেকেই তারা নানা মহার্ঘ বস্তু উপহার হিসাবে পেলেন, আর সব জিনিস নিয়ে সব রাজাদের সামন্ত করে বুদ্ধিমান সহদেব অতি শীঘ্রই ইন্দ্রপ্রস্থে ফিরে এলেন। সমস্ত উপহার সামগ্রী ধর্মরাজ যুধিষ্ঠিরকে দিয়ে তিনি মহানন্দে ইন্দ্রপ্রস্থে বাস করতে লাগলেন। জন্মেজয়, নকুল সেই সময় খুব বড় সৈন্যদল নিয়ে পশ্চিমে প্রস্থান করলেন। স্বামী কার্তিকের প্রিয় ধন ধান্য গোধন পরিপূর্ণ রোহিতকে দেশের মত্তময়ূর শাসকের সঙ্গে তার ঘোর যুদ্ধ হল। শেষে নকুল মরুভূমি, সৈজিশক এবং অন্ন ভাণ্ডার মহিত দেশ সম্পূর্ণ অধিকার করে। রাজর্ষি আক্রোশকে বশীভূত করে দশার্ণ, শিবি, ত্রিগর্ত, অম্বল, মালব, পঞ্চকপট, মধ্যমক, বাটধান এবং দ্বিজদের জয় করলেন। সেখান থেকে ফিরে পুষ্কর নিবাসী উৎসব সংকেতকে, সিন্ধু তটবর্তী গন্ধর্বকে এবং সরস্বতী তীরবর্তী শূদ্র আভিরদের বশীভূত করলেন। সমস্ত পঞ্চনদ, অমর পর্বত, উত্তর জ্যোতিষ, দিব্যকট নগর, দ্বারপাল তার অধীন হল। পশ্চিমে রামট, হার, হুন প্রমুখ রাজা নকুলের আদেশ মাত্রই অধীনস্থ হল। দ্বারকাবাসী যদু বংশীয়গণ এবং শ্রীকৃষ্ণ অত্যন্ত আনন্দের সঙ্গে নকুলের শাসন মেনে নিলেন। নকুলের মামা শল্য তার বশ্যতা স্বীকার করে নিলেন। সবার কাছ থেকে ধনরত্ন নিয়ে নকুল সমুদ্র তীরের ভয়ানক স্ম্লেচ্ছ, পল্লব, বর্বর, কিরাত, যবন এবং শক রাজাকে পরাজিত করেন। সবার কাছ থেকে বহুমূল্য উপহার নিয়ে তিনি খাণ্ডবপ্রস্থে এলেন। নকুল এত জিনিস উপহার নিয়ে এলেন যে তার 10,000 হাতি অতি কষ্টে বহন করে নিয়ে এলেন। ইন্দ্রপ্রস্থে এসে তিনি বরুণ সুরক্ষিত ও শ্রীকৃষ্ণ অধিকৃত পশ্চিম দিক জয় করে সমস্ত ধনরাশি যুধিষ্ঠিরকে অর্পণ করলেন। নমস্কার। আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্বে রাজসূয় যজ্ঞের সূচনা। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। রাধে রাধে। হরে কৃষ্ণ।